সেফ বাংলাদেশি হিন্দুস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশের সনাতনী সম্মিলিত জোট যে 8 দফা দাবি দিয়েছে, সে 8 দফা দাবিগুলো সম্পর্কে সবাইকে বলতে চাচ্ছি। তো সংখ্যালঘু অধিকার জোটের যে 8 দফা দাবি, সে 8 দফা দাবিগুলো হচ্ছে: সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। নাম্বার 3, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। নাম্বার 4, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। নাম্বার 5, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। নাম্বার 6, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রত্যেকটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। নাম্বার 7, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। নাম্বার 8, শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দিতে হবে। পাশাপাশি প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই 8টা দাবি কি একদমই অযৌক্তিক? এই দাবিগুলোর মধ্যে কি আসলে কোনো সার্বত্তা নাই? এখন এগুলো কি আপনার হিন্দুরা কি অতিরিক্ত কোনো কিছু দাবি করেছে, নাকি হিন্দুরা মানে একটা অযৌক্তিক দাবি কথা বলেছে? সরকার তো বলেছে যে 8 দফা দাবি যৌক্তিক, তারপরেও সরকার কেন এই 8 দফা দাবি মেনে নিচ্ছে না? এটি হচ্ছে আমার প্রশ্ন। তো প্রথমেই আসি যে হিন্দুরা বলেছে যে শারদীয় দুর্গাপূজা 5 দিনের ছুটি দিতে হবে। তো বর্তমানে ছুটি আছে কয়দিন? 1 দিন। এত বছর ধরে তো হচ্ছে দুর্গাপূজার ছুটি হচ্ছে 1 দিন। তো এই বছর কেবল সরকার নির্বাহী আদেশে আরেকদিন ছুটি দিয়েছে, ফলে এই বছরে দুর্গাপূজার ছুটি ছিল 2 দিন। আর পশ্চিমবঙ্গে কলকাতাতে দুর্গাপূজার ছুটি সব মিলিয়ে 12 দিন। তো দুর্গাপূজা হয় 10 দিন ব্যাপী একটা অনুষ্ঠান, কারণ দুর্গাপূজা দশমীর দিনে শেষ হয়। প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করতে করতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 10 দিনের এই পূজা। তো বলা হয় নবরাত্রি। 9টা দিন আর 9টা রাত আর 10টা দিন এই পূজা হয়, এবং এটি ইউনেস্কো স্বীকৃত একটা অনুষ্ঠান। এটা একটা বাঙালি সংস্কৃতির একটা অংশ, এবং হাজার হাজার বছর ধরে দুর্গাপূজা এই বাংলার এই অঞ্চলে অনুষ্ঠিত হয়ে আসছে। তো 2025 সালের বাংলাদেশের সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি কয়দিন? ঈদের ছুটি হচ্ছে 12 দিন। তার মধ্যে ঈদুল আজহা হচ্ছে 6 দিন, ঈদুল ফিতর 5 দিন, ঈদে মিলাদুন নবী 1 দিন। আচ্ছা, এর সাথেও আরো সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে। আর সেখানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমরা ঈদের ছুটি পায় 7 দিন। ঈদুল আজহা 3 দিন, ঈদুল ফিতর 3 দিন এবং ঈদে মিলাদুন নবী 1 দিন। তো যেখানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মুসলিমরা ঈদের ছুটি পায় 7 দিন, সেখানে বাংলাদেশে হিন্দুরা দুর্গাপূজার ছুটি পায় 1 দিন। আচ্ছা, তো এখন এই 8 দফার দাবি অন্যতম একটা দাবি হচ্ছে যে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে 1 দিন থেকে 5 দিনে করা। এখন যদি সরকার বলে যে না, আমার 5 দিন বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো অন্তত কিন্তু 3 দিন তো করতেই পারে। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেখানে প্রত্যেক ঈদে 3 দিন করে ছুটি দেওয়া হয়, 2টা ঈদে 6 দিন এবং আরেকটি ঈদে মিলাদুন নবীতে 1 দিন, সব মিলে 7 দিন ঈদের ছুটি। সেখানে বাংলাদেশে দুর্গাপূজার ছুটি মাত্র 1 দিন। তো এটা কি মেনে নেওয়া যায়?
যেখানে দুর্গাপূজা হয় 10 দিন টানা, সেখানে অন্ততপক্ষে তো 3 দিন তো দিতেই পারে সরকার। তো আমরা হিন্দুরা দাবি করেছি 5 দিন, তো 5 দিন না দিক, 3 দিন দিক। তো সরকার তো এটা নিয়ে কোনো কিছুই বলছে না কি করবে। তো 2025 সালের তো সরকারি ছুটি ক্যালেন্ডার ঘোষণা করেছে, ওখানে তো দেখা যাচ্ছে যে ঈদের ছুটি হচ্ছে 12 দিন, আর সেখানে দুর্গাপূজার ছুটি 2 দিন। তো বর্তমান সরকার আওয়ামী লীগের আমলের অনেকগুলো জাতীয় দিবস এবং সরকারি ছুটি বাতিল করে দিয়েছে। যেমন হচ্ছে গিয়ে 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুদিন, তারপর শেখ মুজিবের জন্মদিন, 7ই মার্চের ভাষণের দিন, এই সকল ছুটি তো বর্তমান সরকার তো বাদ দিয়ে দিয়েছে। তো সরকার এক কাজ করতে পারে, ওইখান থেকে কিছু ছুটি এনে দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দিতে পারে, তাহলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু সরকার সেটা করবে না। আচ্ছা, যদি বাংলাদেশে দুর্গাপূজার ছুটি বাড়ানো না হয়, যদি দুর্গাপূজার ছুটি 5 দিন করা না হয়, তাহলে কি হতে পারে? তখন পশ্চিমবঙ্গে বিজেপি বলবে যে আমরা কেন কলকাতাতে মুসলিমদের 7 দিনের জন্য ঈদের ছুটি দিই, তো ওখানে তো মুসলিমদের ছুটি কমে যাবে। তখন বলবে যে এক কাজ করি, আমরা হচ্ছে গিয়ে ঈদে মিলাদুন্নবীর ছুটিটা বাদ দিয়ে দিই, আর হচ্ছে ঈদুল ফিতরে একদিন আর ঈদুল আজহাতে একদিন, এই 2 দিন হচ্ছে ঈদের ছুটি হবে, আর কোনো ছুটি নেই। তখন কি করবেন আপনারা? তো বাংলাদেশের মুসলিমরা চায় যে এদেশে ইসলাম কায়েম হোক, আর ভারতের চায় যে সেকুলারিজম কায়েম হোক। ভারতে ঈদের ছুটি নিতে খুবই মজা লাগে, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হচ্ছে পূজার ছুটি দিতে খুবই আপত্তি। আচ্ছা, সমস্যা নেই, আপনারা যদি হিন্দুদের পূজার ছুটি না দেন, তাহলে ভারতেও দেখা যাবে যে মানে মুসলিমদের ঈদের ছুটিও কমে যাবে। তো বাংলাদেশের পূজার ছুটি আর ভারতের পশ্চিমবঙ্গে ঈদের ছুটি তো মিলিয়ে দেখা হবে যে বাংলাদেশের হিন্দুরা দুর্গাপূজাতে কদিন ছুটি পায়, তো সেই অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঈদের ছুটি কমিয়ে দিবে। বর্তমানে তারা টোটাল 7 দিন ছুটি পাচ্ছে ঈদে, এবং এই ছুটির সাথে আবার যোগ হচ্ছে সাপ্তাহিক ছুটি। তো সাপ্তাহিক ছুটি যদি রবিবার এবং শনিবার পড়ে যায়, তাহলে তো ঈদের মানে ছুটি অনেক লম্বা হয়ে যায়। তো এখন দেখা যাবে যে ঈদের ছুটি যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে মুসলিমরা বিপদে পড়বে। তো বাংলাদেশের হিন্দুদের সাথে বাংলাদেশের মুসলিমরা যেরকম আচরণ করবে, তো ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমরা হিন্দুদের কাছ থেকে সেরকম আচরণই পাবে। আচ্ছা, আরেকটা মানে জিনিস আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে। যে বাংলাদেশের সকল মুসলিমদের জন্য তো একটা ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু বাংলাদেশের কোনো হিন্দুদের জন্য কোনো হিন্দু ফাউন্ডেশন নাই। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী হাসিনা সরকার সে মুসলিমদের জন্য 560টা মডেল মসজিদ নির্মাণ করেছে। কার টাকায়? এটা কিন্তু সৌদি আরবের টাকা নির্মিত হয়নি, এটা নির্মিত হয়েছে বাংলাদেশের সরকারের টাকায়। আচ্ছা, আর এই মডেল মসজিদগুলো তৈরি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে। তো আপনি 560টা মডেল মসজিদ নির্মাণ করতে পারেন, আর একটা মানে নতুন হিন্দু মন্দির তৈরি করতে পারেন না, এটা কি ধরনের বৈষম্য? সেটাই আমার প্রশ্ন। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে তো হিন্দুদের জন্য কোনো হিন্দু ফাউন্ডেশন নাই। মুসলিমদের জন্য যদি ইসলামিক ফাউন্ডেশন থাকতে পারে, তাহলে হিন্দুদের জন্য হিন্দু ফাউন্ডেশন থাকতে সমস্যা কোথায়? কিন্তু সেটা নাই, সেটা করেনি এবং করবেও না। আচ্ছা, ভারতের সংখ্যালঘুদের জন্য আছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, এবং সেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ে একজন মন্ত্রীও আছে ভারতে। তো বাংলাদেশের তো হিন্দুদের জন্য কোনো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় নাই। যদি একটা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় থাকতো, তাহলে বাংলাদেশের হিন্দুরা একটা হিন্দু মন্ত্রী পেত। দরকার হলে আমরা পিনাকি ভট্টাচার্যকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বানিয়ে দিতে পারি, কোনো সমস্যা তো নাই। কিন্তু বাংলাদেশে কোনো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় নাই। বাংলাদেশে আছে একটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তো পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ি মানুষ কতজন? 10 লক্ষের কম মানুষ। তো 10 লক্ষের কম মানুষের জন্য একটা মন্ত্রণালয় আছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রায় 2 কোটি হিন্দু সনাতনী বাস করে, এদের জন্য কোনো
মন্ত্রণালয় নাই। তো যেখানে 10 লক্ষ মানুষের জন্য একটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থাকতে পারে, সেখানে 2 কোটি সংখ্যালঘু মানুষের জন্য কেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় থাকবে না, সেটা তো আমি জানি না। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ভারতে আছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের অধীনে ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রিত হয়। এমনকি তাজমহলের যে জায়গাটা, সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে ওরা দাবি করে। তো ভারতের অনেক জায়গা, অনেক মানে বড় বড় স্থাপনা, অনেক বিখ্যাত স্থাপনা সব ওয়াকফ বোর্ডের অধীনে পরিচালিত হয়। তো বাংলাদেশে কিন্তু এরকম ওয়াকফ বোর্ডের মতো কিছু নাই হিন্দুদের জন্য। বাংলাদেশে আমরা চাচ্ছি হিন্দুদের জন্য একটা সনাতনী বোর্ড গঠন করতে, যার অধীনে দেবত্ব সম্পত্তিগুলো, তারপর মন্দিরগুলো, এগুলো পরিচালিত হবে। তো এইসব চাওয়া কি খুবই অন্যায় চাওয়া? তো বাংলাদেশের যদি একটা সনাতনী বোর্ড করে না দেওয়া হয়, তাহলে ভারতের সরকার চাইলেও তো, বিজেপি সরকার, মোদী সরকার চাইলে তো ওয়াকফ বোর্ড বাতিল করে দিতে পারে। ওয়াকফ বোর্ড বাতিল করে দিলে কি হবে? এই মসজিদগুলো হয়ে যাবে ভারত সরকারের অধীনে, ভারত সরকারের সম্পত্তি। তো আপনারা কি চান যে ভারতের লক্ষ লক্ষ মসজিদ মোদী সরকারের হাতে চলে যাক? তো আপনারা যদি না চান যে এই ভারতের মসজিদগুলোর নিয়ন্ত্রণ ভারতের হিন্দুত্ববাদী সরকার নিক, তাহলে কেন আপনারা বাংলাদেশের সনাতনী বোর্ড গঠন করতে দিবেন না? বাংলাদেশের যে হিন্দুদের জমি জমা এবং হিন্দুদের যে মন্দিরের সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, সেগুলো রক্ষা করার জন্য তো সনাতনী বোর্ড গঠন করা প্রয়োজন। তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের সরকারকে যে আপনারা বাংলাদেশের হিন্দুদের সাথে যেই রকম আচরণ করবেন, ভারতে আপনারা সেই রকম আচরণই ফেরত পাবেন মুসলিমরা হিন্দুদের কাছ থেকে। সুতরাং বাংলাদেশি হিন্দুদের সাথে ভারতের মুসলিমদের কপাল, ভাগ্য অথবা ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের হিন্দুরা যদি খারাপ থাকে, বাংলাদেশের হিন্দুরা যদি বৈষম্যের শিকার হয়, তাহলে ভারতেরও মুসলমানরা বৈষম্যের শিকার হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা তো ভারতের মুসলমানদের কথা চিন্তা করে না। তারা চিন্তা করে বাংলাদেশের তাদের কিভাবে স্বার্থ উদ্ধার হবে সেটা। কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর বৈষম্য করতে গিয়ে যে আপনারা ভারতের মুসলমানদের কি বিপদের মধ্যে ফেলেছেন, সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? দেখেনি। আচ্ছা, আজকে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে। আর আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।